শোনেন বউকে কেমনে পটাবেন একটু হাদিস থেকে শুনে নেন। ওই যে আমার মায়েরা বোনেরা আছে, হাদিসগুলো খুব খুশি হবে ওনারা শুনলে। মারহাবা বলেন। একদিন নবীজি আয়েশার সামনে বসে দোয়া করছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ আমি আমার সব বউরে ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার কইরো না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা ভাই, কোনো স্বামী যদি বউয়ের সামনে কয় আল্লাহ বউরে বড্ড ভালোবাসি, আল্লাহ ওর বউ যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীজি দোয়া করছে। আরেকদিন নবীজি সফর থেকে কাম ব্যাক করছেন সাহাবা একরামদেরকে নিয়ে। তোমরা কেন সাউন্ড, আপনারা কিছু বলেন, সাউন্ড করছো কেন তোমরা বাবারা? কি হয়েছে, কি সমস্যা? হাজার হাজার মানুষ বসে আছে, সাউন্ড করলে পরিবেশ নষ্ট হয়, প্লিজ সাউন্ড করবেন না। আর যুবকরা পাইছে একখান ক্যামেরায় মোবাইল ফোন, সারাদিন আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে, ইনস্টাগ্রামে দেখে। আরে ভাই আজ তো সরাসরি দেখার দিন। আজকে মোবাইল বের করে এমনি এমনি ঘুরাইতেছে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা করবেন না, আমার কথা ভালো করে শুনবেন। তো একদিন সফর থেকে নবীজি কাম ব্যাক করছেন যুদ্ধ থেকে। কি থেকে? সাথে আছেন আম্মা জান আয়েশা। খুব মনোযোগ, ব্যবহার কাকে বলে শুনবেন ভালো করে। এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, পুরস্কার সবার জন্য রাখা আছে কিন্তু। তো নবীজি বলছেন, আয়েশা শোনো, অনেক তো যুদ্ধ হলো, চলো লেটস হ্যাভ আ কম্পিটিশন টুগেদার, একটা প্রতিযোগিতা করি। আয়েশা বলছে, প্রতিযোগিতা আবার কিসের আপনার সঙ্গে? আচ্ছা এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 6 7 8টা খুঁটি হবে, তাই না? আচ্ছা একাধারে খুঁটি। তো নবীজি বলছেন, ওই দেখো ওই যে খুঁটিটা আছে না, ওই খুঁটি যে আগে ধরবে দৌড়ে গিয়ে সে হবে আজকে ফার্স্ট, সে হবে কি? তো আয়েশা প্রথমে ভয় পাইছে যে আমি তো পারবো না, আমি মেয়ে মানুষ, আমি কি আর পারি? তো বলছে ঠিক আছে যান, ট্রাই করে দেখা যাক যে কি হয়। তো দুইজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, নবীজি ইচ্ছা করে একটু ঢিল মেরেছে, আর আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁটি ধরে ফেলেছে। বলছে, নবী হে খুব খেলবেন তাই না? আমার মতো বড় খেলেও আর কেউ নাই। সুবহানাল্লাহ। তো নবীজি বলছে, তুমি তো জিতে গেলে, আমি হেরে গেলাম। দুঃখ। মাঝে মাঝে আমরা পুরুষ যারা আছি, আমরা জিতে গিয়েও হেরে যাই এই জন্য, কারণ বউয়ের মন রক্ষা করতে হবে, ঠিক কিনা? তো বউদেরকে বলবো, আপনার দিকে বাহাদুর মনে করবেন না, বিজয়ী মনে করবেন না, মাথায় রাখবেন কেউ কেউ হেরে গিয়েও জিতে যায়, আর কেউ কেউ জিতে গিয়েও হেরে যায়। তো নবীজি বললেন, ঠিক আছে যাও, আজকে তুমি ফার্স্ট। আরেকদিন এভাবে সফর থেকে কাম ব্যাক করছেন, নবীজি বলছেন, যাও আজকে লেটস ট্রাই অ্যাগেইন, আবার দেখা যাক কে পারে আজকে। তো হাদিসে এসেছে সেই দিন আয়েশা, ওনার ভুঁড়ি একটু মোটা হয়ে গিয়েছিল, উনি একটু স্থূল হয়ে গিয়েছিলেন। ভাই চিকন মানুষ বেশি দৌড়ায় না মোটা মানুষ বেশি দৌড়ায়? শুনি নাই তো, মোটা না চিকন? আরে মোটা মানুষ তো ভুঁড়ির ভারে হাঁটতেই পারে না, ঠিক না? তো নবীজি খুশি, বলছে চলো আজকে ট্রাই করি। তো আয়েশা আবার রাজি না, কারণ ভাবসাব খুবই খারাপ আছে, মোটা হয়ে গেছে। তো বলছে চলো ট্রাই করি। এবার দুইজন দৌড়াচ্ছে, আম্মা জান আয়েশাও দৌড়ায়, নবীজিও দৌড়ায়। নবীজি সামনে চলে গেছে, আয়েশা পেছনে, আসো খেলা হবে আসো। তো যখন নবীজি দৌড়ে গিয়ে খুঁটি ধরেছে, আয়েশার পাশ করে নাই। নবীজি বলছেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা, হাদিহি বিতিলকা, ওই দিন তুমি ছিলা বড় খেলোয়াড়, আজকে আমি হয়ে গেলাম বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এখানে মেসেজটা হচ্ছে, you have to be romantic with your wife, you cannot be unromantic person. ইসলাম মানে এরকম নয় যে খালি ছালা আর চটের জুব্বা পরবেন। ইসলাম মানে হচ্ছে আপনি যা হবেন, আপনি হবেন সবচেয়ে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বলেন? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার আল্লাহর কাছে দোয়া করেন আপনি আমার জন্য একটু। নবীজি হাত তুললেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। যে যাবে সে দোয়ার থেকে মাহরুম হয়ে যাবে, আর যে থাকবে সে দোয়ার ভেতরে শামিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার বউ আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? আম্মা জান আয়েশা এত খুশি, খুশিতে খাটে এমনি উল্টে পড়ে গেছে, এমনি শুয়ে গেছে। তো নবীজি বলছে, আয়েশা তুমি এমন করছো কেন, এত খুশি কেন?
বলছে নবী আপনি কি দোয়া করলেন? অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, আমি তো অনেক খুশি। বলছে আয়েশা রে, তুমি আমার একমাত্র বউ, তুমি দোয়া চেয়েছো বিধায় আমি দোয়া করেছি, অথচ এই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। আমরা হুজুররা আজকাল ভালো জামা পরলে, রাগ করবেন না কেউ, অনেকের গা জ্বলে, কথা জোরে। এটা ঘড়ি পড়েছি না, এটা কিন্তু খুব ভালো দামের ঘড়ি, আমি শো অফ করছি না, আবার রাগটা করবেন না। এই ঘড়ি দেখে অনেকে বলবে এই বাবা হুজুরের ভাব দেখো। আমি আইফোন যখন চালানো শুরু করলাম, অনেক আগের কথা, আইরে আইফোন নিয়ে কত খোটা যে ভাই জীবনে খাইছি। হুজুর মানুষের আইফোন, হুজুররা আমরা পড়ছি মহা বিপদে। আমরা আস্তে হাঁটলে বলবে হুজুর দাওয়াত খেয়ে আসছে, হাঁটতে পারছে না। আবার জোরে গেলেই বলবে যে ও দাওয়াত আছে মনে হয়। আমরা হুজুররা বিয়ে করলে বলবে হুজুর মানুষ আগেই বিয়ে করে। আবার বিয়ে না করলে বলবে হুজুরের মনে হয় ভেতরে কোনো সমস্যা আছে। জ্বালার কোনো শেষ নাই। হুজুররা যদি ইংরেজি না বলতে পারে, হুজুর মানুষ ইংরেজি পারে না। আবার যদি হুজুররা ইংরেজি বলে ওয়াজের মাহফিলে, হুজুর মানুষকে আবার ইংরেজি বলতে হয় নাকি? এ বাঙালি এরকম আছে না নাই? বলেন বলেন, আছে না না? আছে না নাই? মাথায় রাখবেন একটা কথা, হুজুর যদি স্মার্ট হয় এতে করে ইসলামের উপকার হবে। হুজুর যদি স্মার্ট হয়, একজন নায়ক, একজন গায়ক, একজন গায়িকা, পৃথিবীর সবচেয়ে নামি দামি সেলিব্রিটিদের কাছে ইসলামের মেসেজ পৌঁছে যাবে। একবার একজন মডেলকে জিজ্ঞেস করেছে আপনি কার ওয়াজ শোনেন বেশি বেশি? আমি মডেলের নাম বলবো না, এটা বলা উদ্দেশ্য আমার না, নায়িকা একজন, সে বলল আমি সুযোগ পেলেই আজহারির ওয়াজ শুনি। সুবহানাল্লাহ, আসতে বললেন যে আপনারা। দিস ইজ দ্য সাকসেস, দিস ইজ দ্য সাকসেস। আমাদের মেসেজ যেন এমন হয়, আমাদের মেসেজ একজন বস্তির ছেলে যেমন শুনবে, গরিব ঘরের ছেলে, গুলশানের নামি দামি ফ্ল্যাটে থাকার যুবক আমাদের ওয়াজ শুনবে। দিস শুড বি আওয়ার কোয়ালিটি, এটা আমাদের কোয়ালিটি হওয়া উচিত। এই যে যারা মিডিয়ার জগতে কাজ করে, আমি নাম বলবো না, অনেক সিঙ্গার আমাকে ভালোবাসে, প্রায় মেসেজ দেয়, এবং নাটকের অনেক অভিনেতা, অনেক অভিনেত্রী প্রায় মেসেজ দেয়। ইভেন বাংলা যত ইউটিউবার আছে, যত বড় বড় আছে, এটা অহংকার না, যেখানে ইসলাম আছে সেখানেই ভালোবাসা আছে, যেখানেই কোরআন আছে সেখানেই ভালোবাসা আছে, ঠিক না বল? So we have to be modern, we have to be qualified. আমাদেরকে ইংরেজি ভাষাও বলতে হবে, বাংলা ভাষাও বলতে হবে, যাতে করে যুবকরা বোঝে যে হুজুরদের মতো স্মার্ট আর দ্বিতীয় কেউ হতে পারে না। যে কথা বলছিলাম, নবীজি রোমান্টিক ছিলেন না আনরোমান্টিক ছিলেন? বামে আওয়াজ নাই, আনরোমান্টিক না রোমান্টিক? আজকে বাসায় গিয়ে যাদের বউ আছে, কোনো কথা ছাড়া দুইটা কাজ করবেন, কয়টা? আর যাদের বউ নাই তারাও বলো কয়টা? আরে পাগলা, আজ বউ নাই কাল তো বউ হতেও পারে, শিখে নাও, কাজে আসবে। আজ নেই তো কাল কাম মে তো জরুর আয়েগা, ঠিক না বল? দুইটা কাজ করবেন, নবীজি থেকে শিখাই দিচ্ছি। এক, বউকে আগে গিয়ে একবার সালাম প্র্যাকটিস করবেন, আসসালামু আলাইকুম। খাইস্টার মতো না কিন্তু, আবার আসসালামু আলাইকুম এরকম না, আসসালামু আলাইকুম। বউ বলবে সূর্য কোন দিকে উঠলো রে আজকে? তো সালামের উত্তর যখন নিবেন, যখন দিবে, তখন আপনি বলবেন দেখো আজকে ওয়াজ শুনে আসছি ভাই, ভালো হয়ে গেছে, আজকে আমরা জ্বালাবো না, আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, গোটা বিশ্বের ডিভোর্সের সংখ্যা কমে যাবে, তালাকের সংখ্যা কমে যাবে, ঠিক না বলেন? এটাকে বলে নবীর আচরণ, নবীর ভালোবাসা।